আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল ছাদে চলে আসছি দেখার জন্য যে ঝড়ে আমার গাছের কী অবস্থা। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি সব গাছগুলোই ভালো আছে। এটা থেকে দেখেন এই যে আঙুর গাছ থেকে আলহামদুলিল্লাহ পাতা বের হওয়া স্টার্ট হয়ে গেছে। সামনে থেকেও হচ্ছে, পুরোটা গাছই ভরে যাবে। উপর থেকে এগুলো সরিয়ে দিব, তাহলে সুন্দর মতো হয়ে যাবে। এখানে যে বেগুনটা ভালো আছে, পুঁইশাক গাছগুলো উঠছে। এখানে আমার এই যে পেঁয়াজ গাছ কিছু পড়ে গেছে বৃষ্টির কারণে। পেঁয়াজগুলো মনে হয় উঠে ফেলতে হবে, নয়তো পচে যাবে, কারণ বৃষ্টি হবে এখন ঘন ঘন। এখানে যে লাউ গাছটা, এখানে যে পুঁইশাকগুলো বেশ ভালো বড় হয়ে গেছে। আর এখানে আমি গোলাপ গাছে কিছু ছাঁটাই করে দিয়েছি। আর আছে আমার কেজিটাই হয়ে গেছে। ওই সাইডেও বেশ ভালো আছে গাছগুলো আলহামদুলিল্লাহ। এপাশে এগুলোও ভালো আছে। এখানে টমেটো পেকেছে বেশ, নিয়ে যেতে হবে। এখানে লাউয়ের কী অবস্থা চলেন দেখি। এখানে যে পচে গেছে, ভিতরে কিছু আছে কিন্তু এখনো কোনোটা বড় হয়নি, সবই ছোট। যেগুলো আগে ছিল মনে হয় সবই নষ্ট হয়ে গেছে, সবগুলোই পচে গেছে। গাছ তো ভালো আছে, সুন্দর মতোই বড় হচ্ছে, কিন্তু লাউ পাচ্ছি না। একটাই পেয়েছিলাম, যাক ওটা হয়তো আমার মা রিজিকে ছিল। এখানে যেটা আছে এটাকে উঠিয়ে ফেলবো। ঈদ চলে আসছে, ওই জন্য মালি আসতে পারেনি, মালিটা অসুস্থ। সেফটি আছে কিনা চলেন দেখি। এখানে আছে কিন্তু এটা মনে হয় না হবে, দেখা যাক। দেখতে বেশ কিছু হয়েছিল কিন্তু টিকে নেই। এখানে দেখেন যে বেশ কিছু আছে, এখানে একটা আছে, দেখা যাক বড় হয় কিনা। ভিতরে নেই, দেখতে পাচ্ছি না, এত পাতা যে দেখাই যাচ্ছে না। এখানে যে আমার লেবুগুলো বড় হচ্ছে। ভেবেছিলাম রোজাতে গাছের লেবু খেতে পারবো, বাট দুঃখের খেতে পারিনি, এখনও ছোট এরা। বাট হ্যাঁ, টমেটো খেয়েছি অনেক আলহামদুলিল্লাহ। টমেটো, বেগুনিও খেয়েছি আলহামদুলিল্লাহ। এখানে এই যে আমার কমলা গাছে কমলাগুলো বেশ খানিকটা বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাট আমার আমলকি সব ফুল পড়ে গিয়েছে। বৃষ্টিটা এত দেরি করে এসেছে যে ভেবেছিলাম দু একটা হলেও থাকবে, বাট সবগুলোই পড়ে গিয়েছে, একটাও নেই। এখানে এই গাছে কিছু আছে, দু একটা আছে, অনেকগুলোই পড়ে গিয়েছে, দু একটা আছে। এই গাছটাতে একটা ডাল ভেঙে পড়ে গিয়েছে, এখন দুইটা আম আছে, তিনটা আছে, উপরে একটা আছে, এখানে একটা, আর এখানে একটা আছে। আর সবেদা খাওয়া হয়েছে মাশাআল্লাহ, অনেক মজা। বাকিগুলো ছোট আছে। এখানে জামরুলগুলো হয়েছে, ফলে পরিণত হচ্ছে আলহামদুলিল্লাহ। আর এখানে দেখেন আমার পদ্ম গাছে সুন্দর পাতা চলে আসছে, এখন আস্তে আস্তে ফুল চলে আসবে। এখানে যে আমার মালবেরিটা, এখন মালবেরি খুব সুন্দর রেড কালার হয়ে আছে। এখানে যে একটা পেঁপে গাছ মাশাআল্লাহ বৃষ্টি পেয়ে এখন বড় হয়ে গেছে। আর এখানে যে আম সব পড়ে যে কটাই আছে, এটাতে তো আরও কমে গেছে, মাত্র এই কটা আছে, যে নিচে পড়ে গেছে। এখানে যে বাকি গাছগুলো লঙ্ঘন থেকে ফুল আসবে এখন আস্তে আস্তে। কমলা গাছে আবার ফুল আসছে, একটা ঝোপা আছে। আর এখানে আমার যে বিলাতি ধনিয়া আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছে। এখানেও ফুল গাছগুলো ভালো আছে, জামরুল গাছটা। এখানে যে লেবু আছে, এখানে দুটো আছে, এখানে একটা, এখানে একটা আছে। আর এখানে যে আলহামদুলিল্লাহ গোলাপ গাছগুলো সবগুলোই ভালো আছে, মরেনি। বেলি গাছটাতে এখনও পাতা বের হয় নাই, দেখা যাক। বড়িগুলো সব খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ।
এখানে এই যে হাইডেনজিয়া গাছটা ভালো আছে, ফুল ফুটে আছে। আমার নিচের হাইডেনজিয়াটাও ফুটে গেছে, এটা দেখেন সুন্দর মাশাআল্লাহ। এখানে যে স্ট্রবেরি গাছগুলো সব পরিষ্কার করে দিয়েছি, আর এটার পাতাগুলো সব ফেলে দিয়েছি, দেখা যাক ফল আসে কিনা। আর এই সাইডে আমার এই গাছগুলো আছে, এখানে দেখেন মরিচ গাছটাও বেশ ভালো আছে, এগুলো গাছটাও ছাঁটাই করে দিতে হবে। এই যে এখানে আলহামদুলিল্লাহ মরিচ গাছগুলো ভালো আছে। আমার আনার গাছগুলো যেগুলো সেলের জন্য, এগুলো বেশ ভালো আছে। আনারটা বেশ খানিকটা বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বাকিগুলো থেকে ফুল আছে। এখানে দেখেন এই যে আমার সেই লিলিটা দেখেন, দুইটা একসাথে ফুটে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। এখানে আরেকটা লিলি গাছ আছে, এটা থেকে ইনশাল্লাহ সামনের বছর হবে। এখানে যে আমার কাঠগোলাপগুলো পাতা ছাড়া স্টার্ট করেছে, কারণ এখন ওদের ফুলের টাইম, ফুল চলে আসবে। এখানে যে মরিচ গাছগুলো বেশ বড় বড় মরিচ আলহামদুলিল্লাহ বেশ কিছু আছে। এখানে যে আমার পেয়ারা গাছটা, পেয়ারা ফুল আসতেছে আরও, বৃষ্টি না হওয়ার কারণে বেশ কিছু পেয়ারা হয়েছিল, পড়ে গেছে, এই দুটোই আছে, আবার ফুল আসা স্টার্ট করেছে। ওই দুটো থেকেও ফুল এসেছে, গুটি পাচ্ছে আলহামদুলিল্লাহ। এখানে যে আমার শরীফা গাছটা ভালো আছে, আমার সেই বাগান বিলাস সাইডে রেখে দিয়েছি। একটা এই যে আমার আগে বড়ই গাছ, এটাকে সুন্দরী কুল বড়ই গাছ এনেছিলাম, বাট যেখানে কলম করা ছিল ওখান থেকে মরে গেছে, মরে যে গাছটাতে কলম করা হয়েছিল ওই গাছটাই আছে এখন। এটাও নারিকেল বড়ি। আর এখানে যে আমার সাদা জাম গাছটা,